এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও কিছুটা পরিবর্তন হয়ে এবার সরাসরি পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এবং বাংলাদেশের সুন্দরবনের খুব নিকটবর্তী স্থান দিয়ে 26শে মে রাত 10টার দিকে উপকূল অতিক্রম করতেছে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। চলে আসলাম আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে রয়েছে এবং বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হয়েছে সেটা নিম্নচাপের রূপ নিয়েছে। এখন সবচেয়ে আলোচ্য বিষয় হলো ঘূর্ণিঝড় রেমাল, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে এবং সেটি বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে কোনো উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে পারে 26শে মে রাত 8টা থেকে 10টার মধ্যে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং ভারতের ত্রিপুরার কোন কোন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বিষয়ে কি বলছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই পর্যায়ে আমরা জেনে নেব আগামী 24 ঘন্টার অর্থাৎ 25শে মের আবহাওয়া কেমন থাকতে পারে শনিবার। তো আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে অস্বস্তিকর ভ্যাপসা গরমও অব্যাহত রয়েছে। সেই সাথে কলকাতা, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, তারপরে রয়েছে শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, তারপরে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, তারপরে মালদহ, উত্তর থেকে দক্ষিণ দিনাজপুর, তারপরে উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। সেই সাথে ত্রিপুরা রাজ্যের আকাশও প্রায় পরিষ্কার রয়েছে, সেই রকম বৃষ্টিপাত বা মেঘমালার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বেলা 11টার দিকে চলে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসছে, যার ফলস্বরূপ হলো বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়। এর কারণে যে মেঘমালা সৃষ্টি হচ্ছে সেটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে যেতে পারে। সেই সাথে দুপুর 2টা বা 3টার দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, তারপরে চট্টগ্রাম, তারপর ফেনী, তারপর নোয়াখালী, তারপরে লাকসাম, তারপর এদিকে রয়েছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মানিকছড়ি, এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 25শে মে দুপুর 2টার দিকে। এছাড়া খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন, মংলা, বাগেরহাট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে দুপুর 2টার দিকে। সেই সাথে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, তারপরে এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দুপুর 3টার দিকে চলে আসলাম। 3টার দিকে সেরকম পরিবর্তন দেখতে পাচ্ছি না, তবে 4টার দিকে আসার পর, বিকেল 4টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যাঞ্চল ঢাকা, ফরিদপুর, তারপরে রয়েছে শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, তার মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, তারপরে রয়েছে পাবনা, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। তাছাড়া সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে 25শে মে শনিবার। সেই সাথে কলকাতা, তারপরে এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল 4টার দিকে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছি পাবনা, এরপর রয়েছে নাগপুর, আর এদিকে রয়েছে সিলেট, তারপর কিশোরগঞ্জ, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। এবার আমরা জেনে নেব 25শে মে রাত 1টার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি 25শে মে রাত 1টা বাজে কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপরে এদিকে রয়েছে নাগপুর, তারপরে রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি 25শে মে রাত 4টার দিকে বরিশাল, খুলনা, তারপরে খেপুপাড়া, তার পটুয়াখালী, তার বরগুনা, মিরহাজিগঞ্জ, মংলা, শ্যামনগর, সুন্দরবন, তারপরে সাতক্ষীরা, যশোর, নড়াইল, তারপরে এই অঞ্চলে খুব বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে
25 মে রাত 4টার দিকে। আর অর্থাৎ বলা যায় যে ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা শুরু হতে যাচ্ছে 25 মে রাত থেকেই, এরপর 26 মে সকাল দিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলো যেমন রয়েছে বরিশাল, তার মাঠবাড়িয়া, তারপরে পিরোজপুর, তারপর কলাপাড়া, তারপরে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, তারপরে মাদারীপুর, তারপরে রয়েছে সন্দ্বীপ, এদিকে রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, এই অঞ্চলে দমকা বাতাস বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর কলাঘাট, খড়গপুর, তারপরে রয়েছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, তারপরে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বা তৈরি হয়ে যেতে পারে 26 মে সকালের দিকেই। এবার আমরা জেনে নিব সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে শনিবার সকাল 6টার দিকে। এরপর এটা আজ 10টা বা দুপুরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। সেই সাথে সমুদ্র বন্দরগুলোর জন্য সতর্ক সংকেত আসতে পারে, 3 নম্বর সতর্ক সংকেত। এরপর ধীরে ধাপে ধাপে এই সতর্ক সংকেত বাড়তে পারে, অর্থাৎ 10 নম্বর মহাবিপদ সংকেত আসতে পারে 26 তারিখে। তো আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে এটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এরপর 25 তারিখ সন্ধ্যার দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তখন বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এরপর 26 তারিখে এটি আরও ঘনীভূত হয়ে একটি সুস্পষ্ট ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, ক্যাটাগরি 1 ক্ষমতার ঘূর্ণিঝড়। তখন বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার 12টার দিকে এটি আরও স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে। তখন তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। সেই সাথে বাংলাদেশের খেপুপাড়া, বরিশাল, খুলনা বিভাগের অধিকাংশ জেলায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়া শুরু করে দিয়েছে। সেই সাথে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও অতি ভারী বর্ষণও শুরু হতে যাচ্ছে 26 মে বিকেল 4টা থেকেই। আমরা দেখতে পাচ্ছি বিকেল 8টা না রাত 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র বা এই সেন্টারটি হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এবং পশ্চিম বাংলাদেশের সুন্দরবনের খুব নিকটবর্তী দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে চলেছে ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এটি 26 মে রাত 3টার দিকে এটি কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এর সেন্টারটি উঠে গেছে। সেই সাথে এর অগ্রভাগের প্রভাবে বাংলাদেশে খুলনা, বরিশাল, তারপরে খেপুপাড়া, তারপরে রয়েছে পিরোজগঞ্জ, তারপর সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, এই অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে। এবার আমরা দেখতে পাচ্ছি 27 মে এর প্রভাবটি ধীরে ধীরে এটি রাজশাহী বিভাগের দিকে চলে যাচ্ছে। এরপর 27 মে রাত 4টার দিকে দেখতে পাচ্ছি এটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে এটি রংপুর বিভাগ হয়ে তারপরে এটি ভারতের উত্তরবঙ্গের দিকে চলে যাবে। এরপর ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাবে আগামী 29 তারিখ থেকে। এরপর বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আস্তে আস্তে জুন মাসের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে একটি সংক্ষিপ্ত আপডেট। তো পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।